বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। সকলকে আমার রান্নাঘরে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রান্নাঘরে নিয়ে এসেছি আম ডাল। এই গরমের সময় আম ডাল খেতে ভালোই লাগে। দুপুরবেলায় গরম গরম ভাতের সঙ্গে আম ডাল খুব ভালোই। এই যে দেখুন গোটা আমগুলো কত সুন্দর গোটা গোটা হয়ে আছে। আর আমি কয়েকটা কাঁচামরিচও দিয়েছি, দেখতে ভালোই লাগছে। চলুন দেখি কিভাবে আম ডাল রান্না করলাম। আম ডাল রান্না করার জন্য এখানে আমি 2 রকম ডাল নিয়েছি। এখন ডাল সুন্দরভাবে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এই যে পানি দিয়ে ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিব, দিয়ে প্রেসার কুকারে সিদ্ধ করে নিব। যে প্রেসার কুকারে ডাল দিয়ে দিলাম। এখন ডালের মধ্যে বাটি ধুয়ে পরিমাপ মতো পানি দিয়ে দিচ্ছি। এই যে পানি দিয়ে দিলাম। এখন এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ, পেঁয়াজ কুচি ও রসুন কুচি দিয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে সিদ্ধ করতে দিয়ে দিব। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে আমার পাশে থাকবেন। আর যারা এই কাজটি করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে প্রেসার কুকারে ওদিকে ডাল সিদ্ধ করতে দিয়ে এদিকে আমগুলো আমি সুন্দর করে ফালি ফালি করে কেটে নিয়েছি। এই যে কত সুন্দর করে কেটে নিয়েছি। এই যে আমার প্রেসার কুকারের ডাল সিদ্ধ হয়ে গেছে। এখন আমি প্রেসার কুকারের ঢাকনা খুলে ডালগুলো আমি একটু ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিব। এই যে সুন্দরভাবে আমি ডাল ঘুটনি দিয়ে ঘুটে একদম ম্যাশ করে নিলাম। এটা আপনাদের ইচ্ছা, আপনারা নাও ঘুরতে পারেন। দিয়ে এর মধ্যে আমি এখন সামান্য গরম পানি মিশিয়ে দিব। এই যে আমি গরম পানি দিচ্ছি, ঠান্ডা পানি না। গরম পানি দিয়ে ডাল রান্না করলে ডালের স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। এই যে গরম পানি দিয়ে আবার আমি সুন্দরভাবে ঘুটে নিচ্ছি। দিয়ে আমি এটা এক সাইড করে রেখে দিব। যে চুলায় কড়াই বসিয়ে কড়াইয়ে আমি পরিমাপ মতো তেল দিয়ে দিলাম। এখন তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি রসুন আর পেঁয়াজ সুন্দরভাবে ভেজে নিচ্ছি। এর মধ্যে কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম আর হাফ চামচ গোটা পাঁচফোড়ন দিলাম। ডালে গোটা পাঁচফোড়ন ফোড়ন দিলে খেতে ভালো লাগে। এই যে আমার পেঁয়াজ মরিচ বাদামি কালার করে ভাজা হয়ে গেছে। আমি এখন কেটে রাখা আমগুলা এর মধ্যে দিয়ে আমগুলা সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আমের মধ্যে আমি হাফ চামচ লবণ দিয়ে এখন সুন্দর করে আম ভেজে নিচ্ছি। আর হাফ চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম। এভাবে আম ডাল রান্না করে দেখবেন বন্ধুরা, খেতে কিন্তু দারুণ লাগে। আর এই গরমের সময় আম ডাল অসাধারণ লাগে। এই যে আমার আমও ভাজা হয়ে গেছে। এখন আমি ডাল আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। আমি প্রথমে অল্প পরিমাণে দিলাম যেন একসঙ্গে দিতে গিয়ে গায়ে ছিটে না পড়ে, এই জন্য আমি অল্প করে দিয়ে এখন প্রেসার কুকার থেকে সম্পূর্ণ ডাল ঢেলে দিলাম। এই যে সম্পূর্ণ ডাল ঢেলে দিয়ে এখন আমি ছেঁচকি দিয়ে সুন্দরভাবে নাড়া দিয়ে দিলাম। দিয়ে আমি এর মধ্যে আবার লবণ দিয়ে দিলাম। ডালে যেহেতু লবণ দিয়েছিলাম না, তাই লবণ দিলাম। আর আবার 3টা কাঁচামরিচ দিলাম। কাঁচামরিচ দিলে পরে ডাল থেকে একটা আলাদা ফ্লেভার আসে, এই জন্য ভালো লাগে। আমার ডাল ফুটে উঠে গেছে, এখন নামিয়ে নিব।